এসআইআর নিয়ে এই যে 90 লাখ নাম বাদ গেল, এবং এই সংখ্যাটা হয়তো বাড়ছে কমছে, আমি 90 লাখই ধরছি। তৃণমূল কংগ্রেস বলছে এর পেছনে মূল কারিগর কলকাঠি নাড়িয়েছে, যে সেটা হচ্ছে সুব্রত গুপ্ত। 90 লাখ নাম কেন বাদ গেল স্যার, এটাও তো একটা প্রশ্ন। এই যে এনিউমারেশন ফর্ম, এটা ছাপা হয়েছিল 2025 সালের 27শে অক্টোবর। যে নির্বাচকের তালিকা ছিল, ইলেকট্রাল রোল, সেই রোলে যাদের নাম ছিল তাদের নামের ওপর ভিত্তি করে এই এনিউমারেশন ফর্ম ছাপা হয় এবং প্রত্যেক বাড়িতে দিয়ে দেওয়া হয়। ভোটারের দায়িত্ব ছিল যে এই ফর্ম ভর্তি করে তার নিচে একটা সার্টিফিকেট ছিল যে আমি যা লিখছি সেগুলো সত্য, সে নিয়ে সই করে সেটা বিএলওকে ফেরত দিয়ে দেওয়া। বিএলও এই তথ্যটা নিয়ে, এর মধ্যে দু ধরনের ভোটার হতে পারে। এক ধরনের হচ্ছে যে যারা নতুন ভোটার বা যারা নতুন এসছেন পশ্চিমবঙ্গে, যাদের 2002 এর রোল যখন লাস্ট এসআইআর হয়েছিল তার সাথে কোনো সম্পর্কই নেই, সেখানে তার বাবা, ঠাকুরদা বা ঠাকুমা কারুর নাম নেই 2002, কারণ তিনি এখানে ছিলেনই না সেই সময়। এই ধরনের এক দল ব্যক্তি ছিলেন যারা অ্যাপ্লাই করেছিলেন। আর একটা বড় সংখ্যায় ছিলেন যাদের কেউ না কেউ 2002 রোলে ছিলেন। এবার বিএলওর দায়িত্ব ছিল যে এই যে যিনি এই মানে এনিউমারেশন ফর্ম নিয়ে যা তথ্য দিলেন সেটার উপর ভিত্তি করে 2002 রোলের ডেটাবেসের সাথে তাকে লিঙ্ক করে দেওয়া। এইখানেই সমস্যাটা যেটা হলো, যে প্রথমে যেটা হলো যে 16ই ডিসেম্বর যে ড্রাফট রোল বেরোলো, তাতে 58 লক্ষ লোক বাদ গেল। এরা বাদ গেল কেননা এরা এনিউমারেশন ফর্ম ফেরত দেননি তার কারণ তারা মৃত বা স্থানান্তরিত। 7,66,00,000 লাখের মধ্যে 7,08,00,000 নাম রয়ে গেল রোলে। এই যে কাজটা হয়েছিল, যে 2002 এর রোলের সাথে লিঙ্ক আপ করার কাজ, এইখানে বেশ কিছু অসঙ্গতি হয়েছিল। এটা মনে করা হয় যে এই তথ্য যখন 2002 এর রোলের সাথে লিঙ্ক আপ করা হয় তখন সেটা স্বচ্ছভাবে করা হয়নি অনেক ক্ষেত্রেই। লিঙ্কিংটাতেও একটা করাপশন হয়েছে, লিঙ্কিংটাতেও ভুল ছিল।